আর যে সমঝোতা স্মারকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সই করেছেন তার বিস্তারিত প্রকাশ করেছে হোয়াইট হাউস। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে সেই স্মারকের বিস্তারিত তথ্য। একটু আলোচনা আমরা করতে চাই। আমাদের সঙ্গে মূর্তি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা তখন দেখছিলাম সেই 14টি দফার মধ্যে আসলে কি কি ছিল, এবং যদি ঠিকঠাক মতো বাস্তবায়িত হয় তাহলে দুর্দান্ত একটা কিছু হবে বলাই যায়। কিন্তু আমরা দেখলাম গত সোমবার প্রতিনিধি পর্যায়ে একটা ভার্চুয়ালি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো, সেখানে প্রেসিডেন্টরাও স্বাক্ষর করলেন ভার্চুয়ালি। আবার শুনতে পাচ্ছি আমরা যে শুক্রবার স্বাক্ষর হবে জেনেভায়, এবং সেটা সরাসরি। মানে এমন দফায় দফায় স্বাক্ষরের কারণ কি থাকতে পারে? ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার বক্তব্য আসলে পরিবর্তন করেন, এই দফায় দফায় স্বাক্ষরের মধ্যে আসলে তো কিছু গরমিল হয়ে যেতে পারে। আপনার মতামত জানতে চাই আসলে। সবাইকে আহ, এই যে দফায় দফায় স্বাক্ষর হচ্ছে আসলে আহ, শুক্রবারে যে সইটা হবে একেবারে কাগজে কলমে সই হবে, সেখানে থাকবেন ইরানের প্রতিনিধি পর্যায়ের লোকজন, প্রতিনিধি আর মার্কিন প্রতিনিধি। দুই পক্ষে অর্থাৎ মার্কিন প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট। আর ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের স্পিকার এবং এই আলোচনা টিমের প্রধান মোহাম্মদ বাকির কলিবাফ। তো এখানেই সই হবে কাগজে কলমে। আর যা সই হলো, এর আগে যা সই হয়েছে ইয়েতে আপনার প্রথম দফায় যেটা ডিজিটালি সই হয়েছিল, সেখানে বাকের কলিবাফ সই করেছিলেন ইরানের পক্ষ থেকে, আর আমেরিকার পক্ষ থেকে জেডি ভ্যান্স এবং ডোনাল্ড ট্রাম্প সই করেছিলেন। গতকাল সই করলেন ইরানের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ আরেক ধাপ উপরে গিয়ে প্রেসিডেন্ট পর্যায়ে গেল। আর এটার আনুষ্ঠানিকতা বাকিটা সম্পন্ন হবে মুখোমুখি মানে দেখা সাক্ষাতের মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায়। এর ভেতরে খুব একটা পরিবর্তনের সুযোগ মনে হয় নেই। যদি কোনো কারণে পরিবর্তন হয় তাহলে ইরান চুক্তি করবে না, ইরান চুক্তিতে সই করবে না। কারণ এই চুক্তি আমরা সবাই দেখতে পাচ্ছি যে ইরানের সুবিধা মতোই মোটামুটি এই চুক্তি সই হচ্ছে, এবং অনেকটা ইরানের কথায় তার মানে। তো একদম। এবং ইরানের এটা কথায় অনেকে ইরানের একটা বিজয় হিসেবে দেখছেন, কারণ এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে দীর্ঘদিনের যে নৌ অবরোধ সেটা যেমন তুলে নিতে বাধ্য হচ্ছে, এবং প্রধান যে সমুদ্রপথ হরমুজ প্রণালী সেটাও আবার বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করা হচ্ছে। সাথে তেহরান বিরাট একটা আর্থিক সুবিধাও পাচ্ছে, জব্দকৃত সম্পদ ছাড় করা হবে এরকমও বলা হচ্ছে। একটু বলবেন আসলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি ধরনের প্রভাব পড়তে পারে চুক্তিটা হলে? সাথে একটু যুক্ত করে দেবেন, ইসরায়েল একটা বড় মাথা ব্যথা তৈরি করছে, কারণ লেবাননের পরিস্থিতি আসলে তারা ঠান্ডা হতে দেবে না, অন্তত তেমনটাই বোঝা যাচ্ছে। জি। বাংলাদেশের পরিস্থিতি যা যাবে, হরমুজ প্রণালী খুলে দিলে আলটিমেটলি আহ তেলের এবং গ্যাসের পরিবহন শুরু হবে, সহজ কথা। যেটা আটকে ছিল গত প্রায় 3-4 মাস ধরে, এই এই সংকটটা দূর হবে আস্তে আস্তে, একদম তাৎক্ষণিক ভাবে না, বাট তুলনামূলক সংকট সমাধানের দিকে যাবে, শুরু হবে। পাশাপাশি এই যুদ্ধ, এই সংকটকে কেন্দ্র করে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল, আহ আমেরিকার শেয়ার বাজার থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে দফায় দফায় পতন হয়েছে। ডলারের দাম ওঠানামা করেছে, স্বর্ণের দাম ওঠানামা করেছে, তেলের দাম ওঠানামা করেছে এবং ব্যাপক মাত্রায় বেড়েছিল। বিভিন্ন দেশে, প্রায় পৃথিবীর সব দেশেই পণ্যের দাম বেড়ে গেছে। এগুলো তুলনামূলক সেটেল ডাউন হবে, আস্তে আস্তে কমে আসবে। এখন বাংলাদেশে আমরা কতটা সরকারি নিয়ন্ত্রণে বা পর্যবেক্ষণে রেখে এই সুবিধাগুলো আমরা পাবো, সেটা একটা ব্যাপার, সেটা দেখভালের ব্যাপার। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতির কারণে যে মারাত্মক রকমের অনিশ্চয়তা ছিল, এই অনিশ্চয়তাটা যদি চুক্তি সত্যি সত্যি ঠিক মতো বাস্তবায়ন হয়, এই অনিশ্চয়তা কেটে যাবে। তখন আর্থিক থেকে শুরু করে সব ধরনের একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এটাই হলো সবচেয়ে বড় কথা। এখানে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, ইরানের সাথে বাংলাদেশের আসলে বিপুল বাণিজ্যের সম্ভাবনা আছে। এই মার্কিন নিষেধাজ্ঞা, এটা সেটা, এই সমস্ত কারণে। হ্যাঁ, আমি 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 না হয় পরবর্তীতে ওই আলাপে যাব যে আমাদের এই দুই দেশের বাণিজ্য কি ধরনের প্রভাব পড়বে। শুধু এটুকু বলে আমরা আলাপটা শেষ করব ছোট করে। এই চুক্তির মাঝখানে বাদ সাধতে পারে কিনা আসলে ইসরায়েল? মানে তারা যদি মানে মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখে তাহলে আসলে চুক্তির মূল্যটা কি থাকবে? হ্যাঁ, ইসরায়েল তো এখানে অবশ্যই বাদ সাধবে বা বাদ সাধার আশঙ্কার সম্ভাবনা সবই আছে। যার কারণে ইসরায়েলের পক্ষ থেকে এই চুক্তির খসড়া দেখতে চাওয়া হয়েছিল। জি। ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন ইসরায়েলকে দেখতে দেয়নি।
কারণ এই চুক্তির খসড়া দেখলে তারা এই চুক্তি সই করতে দেবে না। আমি আগেই বলেছি এই চুক্তিটা বেসিক্যালি ইরানের পক্ষেই যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনি কল্পনা করতে পারেন যে হরমুজ প্রণালী নিয়ে এত কিছু, সেই হরমুজ প্রণালী কিন্তু ইরানের ম্যানেজমেন্টের অধীনেই থাকবে। সেক্ষেত্রে আরব ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকলো, ইরানের সেই সরকারই থাকলো, সবকিছু থাকলো, কিছুই তো পরিবর্তন হলো না। তাইলে ইসরায়েল এই চুক্তি মানবে না বা মানতে চাইতো না, এটা ইরানের সাথে তো না। একদম, একদম। এটা এবং এর আগে এটা বিভিন্ন সময় আপনি যুক্ত হয়ে বলেছিলেন যে এই যুদ্ধ থেকে বেরোনোর একটা পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, এবং তার জন্য আসলে চুক্তিটা খুব জরুরিও ছিল বটে। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ।